আমরা আছি প্রতিদিনের দিনলিপি এবং মুনমুনের ক্লাসরুমে। পড়ছি ক্লাস 12 এর পদার্থের তরল অবস্থা সংক্রান্ত পরিচ্ছেদ 1.13, অর্থাৎ দ্রবণের হিমাঙ্কের অবনমন, তার এমসিকিউ। একটি অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের হিমাঙ্কে গঠিত সাম্যাবস্থাটি হল দ্রবণস্থিত দ্রাবক, বহুমুখী দ্রবণে দ্রবীভূত দ্রাবক, দ্রাবক ও দ্রাবের সমন্বয়ে গঠিত কঠিন দ্রবণ, বহুমুখী দ্রাবক, কঠিন দ্রাবক, বহুমুখী দ্রবীভূত দ্রাবক। তাহলে দ্রবণস্থিত দ্রাবক, বহুমুখী কঠিন দ্রাবক। এখানে যে অপশনগুলো রয়েছে এবিসিডি, এর মধ্যে কোনটা? এটা হবে আমাদের অপশন সি। এটা হচ্ছে দ্রবণের হিমাঙ্কের সমবস্থা, দ্রবণস্থিত দ্রাবক থেকে কঠিন দ্রাবক। পরে কোশ্চেন, একটি অনুদ্বায়ী দ্রাবের জলীয় দ্রবণের স্ফুটনাঙ্ক 100.2, জলের হিমাঙ্কেও স্ফুটনাঙ্ক হিমাঙ্ক যথাক্রমে 100 ডিগ্রি ও 0 ডিগ্রি। কেবি কে বলে দিয়েছে, তাহলে আমাকে জানতে চাইছে জলের বোধহয় স্ফুটনাঙ্ক জানতে চাইছে, জলের হিমাঙ্ক জানতে চাইছে। আচ্ছা, আমরা জানি কি ডেল টিভি কেবি ইন্টু এম, ডেল টিভি হচ্ছে 102 মাইনাস 100, আর কেবি হচ্ছে 0.5 এমটা বের করে নিচ্ছি। এটা 10/26 বা 5/13। এবার ডেল টিভি টু কে এফ ইন্টু এম সেখানে বসিয়ে দিলাম, সমাধান করলে আছে 0.71, অর্থাৎ তখন হিমাঙ্ক হবে 0 - 0.71। দ্যাট মিনস অপশন বি। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। ধ্রুবক রাশি কে এফ হিমাঙ্ক অবস্থার সাথে সম্পর্কিত কোনটা? এখানে যেগুলো রয়েছে এটা আসলে হচ্ছে ক্রায়োস্কোপিক ধ্রুবক, অপশন বি। কারেক্ট হচ্ছে অপশন বি। সাইক্লোহেক্সিন ও অ্যান্থাসিন এর দ্রবণের গাঢ়ত্ব বলে দিয়েছে 3.56 ওয়েট বাই ওয়েট। সাইক্লোহেক্সিনের হিমাঙ্ক বলেছে 6.655, কে এফ বলেছে 20। তা দ্রবণটার হিমাঙ্ক কত হবে? ডেল টি এফ ইকুয়াল টু কে এফ ডাব্লিউ টি 2000 বাই এম টু ডাব্লিউ 1। এই ফর্মুলায় ফেলে দিয়েছি, ভ্যালুগুলো পুট করে দিয়েছি, করলে আসছে 4.15, আর দ্রবণটির হিমাঙ্ক হবে 4.56 মাইনাস 4.15, কারণ হিমাঙ্কের অবনমন ছিল 4.15, করলে আছে 2.41 ডিগ্রি সি। 1 কেজি জলে 13.5 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করে দ্রবণটির উষ্ণতা -0.4 ডিগ্রি সি করা হলো, কত গ্রাম বরফ বেরিয়ে আসবে? তাহলে আমার প্রথমে কত গ্রাম জল থাকবে সেটাকে বের করে নিই। ডেল টি এফ ইকুয়াল টু কে এফ ডাব্লিউ টি 2000 বাই এম টু ডাব্লিউ 1। এখানে ডাব্লিউ 1 এর মানটা বের করলাম, মানে কতটা দ্রবণে জল থাকবে। তাহলে বাকি জলটা বরফ হয়ে পৃথক হয়ে যাবে। তাহলে ওটা 1000 থেকে বিয়োগ করে দিলাম, কারণ 1 কেজি জল ছিল। করলে আছে 651.25 গ্রাম। অনুদ্বায়ী দ্রাবক এর 2% ডাব্লিউ/ডাব্লিউ জলীয় দ্রবণের হিমাঙ্ক অনুদ্বায়ী দ্রাবক বি এর 3% জলীয় দ্রবণের সমান হলে আণবিক সম্পর্ক। দেখো হিমাঙ্ক সমান হয়েছে মানে হিমাঙ্কের অবনমন সমান হয়েছে, অর্থাৎ দুটোর মূল সংখ্যা সমান আছে, অর্থাৎ 2/ma ইকুয়াল টু 3/mb। সমাধান করলে আছে 3ma ইকুয়াল টু 2mb। গ্লুকোজের জলীয় দ্রবণের গাঢ়ত্ব বলেছে 8% ডাব্লিউ/ডাব্লিউ। 400 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হিমাঙ্কে দ্রবণের উষ্ণতা হচ্ছে -1 ডিগ্রি সি। তাহলে কত গ্রাম বরফ, যেমন ঠিক আগেরটার মতো আমরা আগে ডাব্লিউ 2টা বের করে নিই। ডাব্লিউ ওয়ান বের করে নিলাম, যে 330.7। দেখো কোনটার কি মান বলা আছে। তাহলে দ্রবণ দিয়ে কতটা বরফ জমা হবে না, 400 ছিল দ্রবণ, তার মধ্যে জল থাকবে হচ্ছে 330.7, আর দ্রাব ছিল 32, তাহলে বিয়োগ করে পেয়ে যাচ্ছি 37.3 গ্রাম। 18 গ্রাম জলে এই গ্লুকোজ 500 গ্রাম জলে দ্রবীভূত করে জলীয় দ্রবণ এ প্রস্তুত করা হয়েছে। 9 গ্রাম ইউরিয়া 250 গ্রাম জলে দ্রবণ করে জলীয় দ্রবণ বি প্রস্তুত করা হয়েছে। এই দ্রবণ দুটো মিশ্রিত করলে প্রাপ্ত দ্রবণের হিমাঙ্ক। তাহলে আমি আগে এমটা বের করে নিই। 500 গ্রাম জলে গ্লুকোজ আছে 1/10 মোল, 18/180 মানে 1/10। আর 250 গ্রাম জলে ইউরিয়া আছে 9/60 মানে 3/20 মোল। তাহলে 500 যোগ 250, 750 গ্রাম জলে কতটা আছে দাবো 1/4 মোল। হাজারে থাকবে কত, সেটা ক্যালকুলেশন করলাম 1/3। ডেল টি ইকুয়াল টু 1.86 ইন্টু 1/3, এটা করলে 0.62। হিমাঙ্ক হবে 0 - 0.62, দ্যাট মিনস -0.62, অপশন বি। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।